এখন তুমি এটা কমে দেন, হ্যাঁ, আবার ওয়াজের সময় জিকিরের পরে देखना चाहिए अल्लाह बेला गेल सन्ध्या हইল बेला गेल सन्ध्या हইল पार হবি তুই কি আল্লাহ বেলা বেলা देखना चाहिए अल्लाह হেলাই হেলাই সাদের জীবন শেষ হইতে চলিল নামাজ রোজা জিকির ফিকির কিছু নাহি হইল রং তামাশায় দিন কাটাইলা রং তামাশায় দিন কাটাইলা আল্লাহ হুকুম মানলা মানলা বদলা বেলা দেখনা চাহিয়ে আল্লাহ 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 أي محمد كمل غلا أيده يا مرضوك يا ماي أي محمد كمل غلا أيده يا مرضوك يا ماي ডাকে রে তোর গোলামেরা ডাকে রে তোর গোলামেরা শান্তি দৌর কোনি জাহাই আই মুহাম্মদ কমলি বালা আই রে আমার বুকে গামাই মারহাবা আল্লাহ 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 গৌসুল আজম আজম বাবা গৌসুল আজম বইয়ার বাবা অলিয়ার সরদার তোমাকে দিয়া সে নল্লাই রহমতের বান্দার আল্লাহ আল্লাহ বইয়াল খাজারে তোমার স্মৃতি বলতে পারি না আল্লাহ আল্লাহ দেখলে তোমার নূর চেহারা দেখলে তোমার নূর চেহারা প্রাণে তোর জমানি মঙ্গা তোমার স্মৃতি বলতে পারি না আল্লাহ 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 একজন প্রেমিকা ছিল সোনার মদিনায় আল্লাহ 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 যার প্রেমেতে দরুদ পড়ে যার প্রেমেতে দরুদ পড়ে নিজে রব্বানা গায় একজন প্রেমিকা ছিল সোনার মদিনায় আল্লাহ 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 বাবা গো পিরি পিরি মাটি রো
বলা হাওয়া রবে আগে না জানিয়া কিছুই না বুঝিয়া কেন যে বাবা আলো বাসিলাম রে আমি কেন যে বাবা আলো বাসিলাম রে আল্লাহ 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 ey Allah ya Rahman ya Rahim ya Allah ya rahmatan lil ya rahmatan lil কোথায় রইলেন আরে দয়াল নবী ও আমাদেরকে ভুলিয়া আপনি দিনে কি লাভ হবে বাঁচিয়া রহমাতাল লিল ইয়া রহমাতাল লিল সকলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি শুকরিয়া আদায় করি ওই মালিকের দরবারে যেই মহান মুনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মায়া করে দয়া করে শাওয়াল মাসের দ্বিতীয় জুমআ গিয়ে শনিবার রজনী, আপনারা জানেন আরবিতে রাত আগে আসে। আল্লাহ তাআলা ইমানি নুরানি ইরফানি আমার পীর বিশ্ব ওলি ফরিদপুরি কেবলাজান হুজুরের দেখানো পথ মোতাবেক এই আজিমুশান ইসলামী জলসায় আসার এবং বসার তৌফিক দান করে দিয়েছেন। সেই জন্য আমরা অন্তরের অন্তঃস্থল থেকে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ সালাম ওই নবীর কদম মুবারকে যিনি হায়াতুন নবী, জিন্দা নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শফিউল মুজনবিন, সরকারে কায়নাত হুজুরপুর নূর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারকে কদম বসি আরজ করি আমার পীর বিশ্বলি কিবলাজান হুজুরের কদম মুবারকে কদম বসি আরজ করি আলহাজ খাজা মিয়া বাইজান মুজাদ্দিদি, আলহাজ খাজা মেজো বাইজান মুজাদ্দিদির কদম মুবারকে কদম বসি আরজ করি আলহাজ খাজা মিয়া চাচাজান মুজাদ্দিদি, আলহাজ খাজা মেজো চাচাজান মুজাদ্দিদির কদম মুবারকে কদম বসি আরজ করি খাজা পরিবারের সকল আহলে বায়াতের কদম মুবারকে। আল্লাহ সবাইকে কবুল করুক বলি আমিন। আপনারা কি বেজার আছেন বাজান? ওয়াজ কি শেষ না শুরু? তো অনেকে একটু উঠে চলে গেল, আবার আইবো আর কি, একটু টাইনা টিনা আইবো আর কিছুক্ষণ পরে। কি টাইনাটা তার কইছি না, যারা বুঝে হেরা আসে আর। এই মাহফিলটা ইসলামিক জলসা, আজিমুশান ইসলামিক জলসা কি উপলক্ষে? মূলত
এটা কি বাৎসরিক মাহফিল? বাৎসরিক না। আচ্ছা, সামনে আমাদের ফাতিহা শরীফ আসতে দরবার শরীফের সকলেই জানেন। সেই উপলক্ষে কিবলাজান হুজুরের আশিকরা প্রেমের বাগান সাজিয়েছেন, জান্নাতের বাগান সাজিয়েছেন। আল্লাহ কবুল করুক, বলি আমিন। যেহেতু এখানে বসেই গেলাম, আপনারাও শোনার জন্য বসে গেলেন, তাহলে কিছু কথা ইনশাল্লাহ বলি। শুনতে রাজি আছেন তো ইনশাল্লাহ? বেশি লম্বা সময় দিব না, যেহেতু গরমকাল। এটা লাগবে না, আগে ঠিক ছিল। যেহেতু গরমকাল, অনেকে হয়তো বিরক্ত বোধ করতেছেন, তারপর আপনাদের উপর মায়া কইরা ফ্যানটা আমার দিকে না ঘুরাই আপনাদের দিকে ঘুরাই দিছি। তারপরও বইয়েন, যাইয়েন না। কয়েকটা কথা শুনবেন, শুনে আমল করার চেষ্টা করবেন। বলেন না আমিন। কারণ আপনি আমল না করলে কোনো কাজে আসবে না। যেমন কিছুদিন আগে তিলগিরিও এই কথাটা আমি বলেছিলাম শীতকালে, যে এক লোক জিজ্ঞাসা করে, হুজুর নোয়াখালীর এক লোক, কোন জায়গার? সিহন বুদ্ধিয়ালা। কি বুদ্ধিয়ালা? হুজুরের একা, হুজুর কয়টা সুন্নত আদায় করলে একটা ফরজ হয়? এটা কারা প্রশ্ন করলো? ইমাম সাহেবরে। এই মাহফিল যে কত গুরুত্বপূর্ণ, আর মাহফিল থেকে ইবাদত এবং মাহফিল থেকে শুই না আমল করা যে কত গুরুত্বপূর্ণ, সেই জন্য কথাটা বলতেছি। বলল, হুজুর কয়টা নফল মিললে একটা ফরজ হয়? হুজুর ডাক দিয়ে বললেন, প্রশ্ন যেরকম বেহতার মার্কা প্রশ্ন, উত্তরটাও কিন্তু একটু বেহতার মার্কাই দেওয়ার লাগবে, ঠিক নিও? কারণ সোজা প্রশ্ন সে বুঝতো না। হুজুরে ডাক দিয়ে বললেন, তুমি প্রশ্ন করলা কয়টা সুন্নত মিলে একটা ফরজ হয়? শোনো, যতটা সুপারি গাছ মিললে একটা তাল গাছ হয়। ঠিক আছে নি উত্তর? হ্যাঁ, যার লাগে যে মেশকার উঠবে টেস্কা। কয়, হুজুর সুপারি গাছ যত একত্রিত করি তাল গাছ তো আর হয় না। আচ্ছা, আপনারা এটা কি হারিসাইল? হারিসাইলের মানুষ একটু জবান খুলে উত্তর দিবেন। বলেন তো, তাম পৃথিবীর সমস্ত সুপারি গাছকে একত্রিত করার পরে কি ওটার ভিতরে তাল ধরানো যাবে? তাল ধরবে? ঠিক যেমন করে তাম পৃথিবীর সমস্ত সুপারি গাছ একত্রিত হলে একটি তাল গাছ বানানো সম্ভব না, তাম পৃথিবীর সবগুলো ওয়াজ মাহফিলকে একত্রিত করলে এক ওয়াক্ত ফরজ নামাজের সমতুল্য হবে না, হবে না, হবে না। আপনি বলেন ঠিক না? হবে। এই জন্য যারা এখানে বসেছেন, ইবাদতের নিয়তে শুনতে হবে, মানার নিয়তে শুনতে হবে। এমনি আসছেন, বইছেন, গেজি গাইজি গাইজি, এই নিয়ত করলে কাজ হবে? আজকে কি তবর কাজ নেই? আসতে আপনারা কি কে কে তবর করলে বইছেন? আর তুলেন চাই না, এখন আর চলেছেন ভোলা ভাই না, ওটা বেজত করে লেবি তোরা। আসেন আমি আমার আলোচনার দিকে প্রবেশ করি, বেশিক্ষণ কথা বলবো না। মাহফিলটা আমার পীর কেবলাজান হুজুরের ফাতিহা শরীফ উপলক্ষে, সেহেতু আমি হুজুরের দিকে ইঙ্গিত করে কিছু কথা বলার চেষ্টা করব। আপনারা এখানে জাকের আছেন কে কে? হাত তুলেন দেখি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আর জাকের হন বা না হন, দরবার শরীফে গিয়েছেন কারা কারা? সবাই হাত তুলেন তো। হাত নামান। সবই তো দেখতেছে তরিকতের আশেক, বাহিরের কেউ তো নাই, তাইলে বয়ানটাও তরিকতের সিস্টেমে হবে ইনশাআল্লাহ। রাজি আছেন না ইনশাআল্লাহ? কিন্তু আমি তার আগে কোরআন এবং হাদিস থেকে কয়েকটি কথা বলি, কারণ অনেকেই বলে ডিলেটা আরেকটু কমাই দেন ভাই, ডিলেটা আরেকটু কমাই দেন। অনেকেই বলে বিশ্ব আখের মঞ্জিলের দরবার শরীফের নাকি আলেম নাই। নাউজুবিল্লাহ কইতেন না? বাংলাদেশের যে কয়েকজন টপ লেভেলের বক্তা আছে, এর মধ্যে বিশ্ব আখের মঞ্জিলের আলেম আছে না? নাইও? হ্যাঁ,
অনেকেই স্বার্থের লোভে বিভিন্ন দিকে ছুটে যায়, কারণ একটা কথা আছে, প্রত্যেক জিনিস তার মূল দিকে ধাপিত হয়। আপনি যতদিনই বাহানা করে এক জায়গায় থাকার চেষ্টা করেন, একদিন না একদিন আপনি আপনার মূল দিকে ফিরে যাইবেন, আপনি একদিন না একদিন ধরা খাইয়া যাইবেন। ঠিক নিও। অনেকে বিভিন্ন দিকে ছুটে যায়, কে দরবার শরীফে আসলো, কে গেল, এতে করে দরবার শরীফের কোনো কিছু আসবে যাবে না। এইবার আসেন, আমি কোরআনুল কারীম থেকে 4টা আয়াতের দিক থেকে আপনাদেরকে 4 দিকে নিয়ে সংক্ষেপ সময়ে আলোচনাটা সমাপ্ত করার চেষ্টা করব। 1 নম্বরে বলেন তো আমরা ইবাদত করি কার? আল্লাহ। বলেন কার? একটু জবান খুলে, কারণ অনেক মানুষ এলাকাতে আশেপাশে আছে, মাইক কারা লাগাইছো? হ্যাঁ, মোটামুটি 30টার মতো মাইক। তাহলে অনেক, আমাদের এখানে অল্প মানুষ, কিন্তু বহু দূরের মানুষগুলো শুনছে 8 রশির বক্তা কি কয়। ঠিক নিও। আমি বিশ্ব জাকির মঞ্জিল দরবার শরীফে অধ্যয়নরত অবস্থায় রয়েছি, জীবনটা চলে গেছে দরবারের মাটিতে গড়াগড়ি করতে করতে। আল্লাহুম্মা আমিন কন্যা। তো তারা তো শুনছে আমরা কি বলছি, এই জন্য যদিও তরিকতের খেলাটা আছে, এটা লাস্টে দিব ইনশাআল্লাহ। সব মেডিসিন আগে থাকবেন ইনশাআল্লাহ, সব মেডিসিন লাস্টে দিব ইনশাআল্লাহ। হ্যাঁ, আমরা বলেন ইবাদত করি কার? আল্লাহ। আমরা কি মাজারে যাইয়া ইবাদত করি না জিয়ারত করি? জিয়ারত করি। আমরা মাজারে গিয়ে সিজদা দেই না, মাজারে গিয়ে আমরা সূরা ফাতিহা, সূরা ইখলাস, দুরূদ শরীফ পড়ে কি করি? মুনাজাত দিয়ে আল্লাহর কাছে চাই। কার কাছে? উসিলা দেই আমার পীরের। উসিলা দেই কার? পীরের। আমরা কি পীরের কাছে যাই? আল্লাহু আকবার। ইবাদত কার? জোরে কোন কার? একবার জোরে বলেন তো আল্লাহু আকবার। হয় না? আরো জোরে আল্লাহু আকবার। জবানটা খুলে আল্লাহু আকবার। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল